সিস্টেম অ্যানালিসিস ডিজাইন কোর্সে তোমাদেরকে স্বাগতম। আজকের এই চ্যাপ্টারের প্রথম উইকের লেসন 1 আমরা যে টপিকগুলো নিয়ে আসলে আলোচনা করব, সেই মেইন যে টপিকটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডেটা ইনফরমেশন অ্যান্ড সিস্টেম। ওকে, সো এট ফার্স্ট সবাইকে আমরা প্রথম এই চ্যাপ্টারটার কিছু লার্নিং আউটকাম আমরা কিছু দেখে নিই, যে এই চ্যাপ্টারটাতে আসলে আমাদের আউটকামগুলো কি আসবে। ওকে, যেটা মানে হচ্ছে যে প্রথমে আমরা জানতে পারবো যে সিস্টেমের ডেটা এবং ইনফরমেশনগুলো কি, সেগুলো সম্বন্ধে আমরা একটু ডিফারেন্সিয়েট করতে পারবো। তারপরে হচ্ছে যে বিভিন্ন টাইপের ডেটা ইনফরমেশনগুলো টাইপগুলো আমরা সম্বন্ধে জানতে পারবো। সেই টাইপগুলো হচ্ছে ট্যাকটিক্যাল, অপারেশনাল, স্ট্র্যাটেজিক অ্যান্ড স্ট্র্যাটেজির ইনফরমেশন, এগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। তারপর হচ্ছে যে ডিভিশন অফ ম্যানেজমেন্টের ডিফারেন্ট হায়ারার্কি লেভেলে কার কি কাজ, কি টাস্ক, কি অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো সম্বন্ধে আমরা আর জানবো। তারপর হচ্ছে যে এবং তাদের ডিফারেন্ট লেভেলে কি কি ইনফরমেশনগুলো নিডেড, সেটা আমরা জানবো। পরিশেষে আমরা জানবো যে একটা সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের আসলে অ্যাট্রিবিউটসগুলো কি কি, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। এই চ্যাপ্টারটায় হচ্ছে যে আমরা ওভারঅল ডেটা ইনফরমেশন এবং সিস্টেম নিয়ে কনসেপ্টগুলো, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমরা একটু স্ট্রং করার জন্য ডেফিনেশনগুলো এবং তাদের থিওরিটিক্যাল নলেজগুলো আমরা জানবো। ওকে, সো আমরা প্রথমেই প্রথম এই চ্যাপ্টারের প্রথম যে টপিকটা, সেটা হলো যে সিস্টেমের ডেটা এবং ইনফরমেশনটা কি, সেটা আমরা একটু জানি। ওকে, প্রথমে আমরা জানি যে একটা সিস্টেমের ডেটা যদি বলি এক কথায়, দেখো এখানে ডেটার সম্বন্ধে কনসেপ্ট বলতে গেলেই প্রথমে এখানে বলে আসছে, দেখো যে ডেটা মানে হচ্ছে একটা র ম্যাটেরিয়ালস। মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা স্টুডেন্টের নেম একটা ডেটা, একটা স্টুডেন্টের এইজ একটা ডেটা, একটা স্টুডেন্টের আইডি একটা ডেটা। তো মানে হচ্ছে এরকম হিউজ ডেটাগুলো নিয়ে আসলে আমাদের আসলে একটা সিস্টেমের একটা প্রসেসিং ডেটা নিয়ে আমরা কাজ করতে থাকবো। তো এই জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা আমরা বলবো হচ্ছে র ম্যাটেরিয়ালস। ওকে, এরপরে আমি যদি বলি সেই ডেটাগুলো নিয়ে আমরা আসলে উদ্দেশ্যটা কি, একটা ইনফরমেশন তৈরি করা। সো ইনফরমেশনটা মানে হচ্ছে সেই প্রসেস ডেটাগুলোকে, মানে আমি যদি বলি সেই ডেটাগুলোকে নিয়ে আমি যখন কোনো একটা মানে ইনফরমেশন সিস্টেম তৈরি করার মুভ করবো, তখনই সেটাকে আমরা বলবো আসলে প্রসেস ডেটা। তো সেই জায়গায় এখানে বলে দেওয়া হচ্ছে ডেটা মানে হচ্ছে র ম্যাটেরিয়ালস, আর ইনফরমেশন হচ্ছে যাদেরকে নিয়ে আমি পুরো একটা ইনফরমেশন তৈরি করতে যাব, সেটা হচ্ছে সেই ডেটাগুলোকে নিয়ে, যাদেরকে নিয়ে আমি প্রসেস করবো, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রসেস ডেটা। ওকে, এখন আমি একটু জানি যে ইনফরমেশনের টাইপ আছে আমাদের এখানে চারটা টাইপ ইনফরমেশন আমরা একটু জেনে নিই। এক নম্বর হচ্ছে যে স্ট্র্যাটেজিক বলে হচ্ছে যে নিড ফর লং রেঞ্জ প্ল্যানিং ডিরেকশন, দিস ইজ এ লেস স্ট্রাকচার। মানে হচ্ছে যে একটা কোম্পানির যদি বলি যে আগামী 5 বছর আমরা এরকম একটা প্ল্যান করতে চাই, আগামী 10 বছর পরে আমি আমার একটা প্রতিষ্ঠান, একটা ব্রাঞ্চ আছে, আমি আরো 3টে ব্রাঞ্চ করতে চাই। এই টাইপের ইনফরমেশনগুলোকে আমরা বলবো স্ট্র্যাটেজিক, লং টার্ম প্ল্যান। তারপরে ট্যাকটিক্যাল ইনফরমেশন, যে শর্ট রেঞ্জ, আমরা আগামী 1 বছরে কোন ধরনের সিচুয়েশনে দেখতে চাই, আমাদের 1 বছরে আমাদের কি কি প্ল্যান আছে, সেটা আমরা চিন্তা করতে পারি। আর অপারেশনাল হচ্ছে যে আমি যদি ডেইলি বেসিস, যে আজকের দিনে আমার কি কি প্ল্যান থাকতে পারে, আজকের দিনে আমি কি কি, সারাদিনে কি পরিমাণ, একটা যদি আমি একটা এক্সাম্পল দিই, কোনো একটা কোম্পানির কি পরিমাণ সেল হইলো সারাদিনে, আমি যদি বলি ইউনিভার্সিটি সিস্টেমে যদি বলি সারাদিনে কতগুলো টিচার কি পরিমাণ লোক ক্লাস নেওয়া হলো, কটা ক্লাস হলো না হলো, সেগুলো নিয়ে একটা ডিটেলস হচ্ছে অপারেশনাল। মানে হচ্ছে যে ডেইলি বেসিস, ডেইলি টু ডেইলি অপারেশনটা যেটা, সেটাকে আমরা বলবো অপারেশন। আর একটা স্ট্র্যাটেজি মানে সে ওভারঅল পুরো সিস্টেমটা, মানে যখন কোনো গভর্নমেন্ট রিলেটেড পারমিশনের ব্যাপার, অথরিটি রিলেটেড, অথবা যেমন এমপ্লয়ীদের সেলস রিলেকশন, এই যে ইনফরমেশনগুলোকে, এটাকে আমরা বলবো হলো স্ট্র্যাটেজি। ওকে, এবার আমি এগুলোর টাইপগুলো বা ডেফিনেশনগুলো আমরা জানলাম। এখন যদি আমি একটা রিয়েল একটা এক্সাম্পলও যাই, সেক্ষেত্রে কি হবে দেখি। শপকিপারের একটা এক্সাম্পল আমি যদি বলি যে অপারেশনাল ইনফরমেশনটা কি, দেখো এখানে আমি লাস্ট যেটা পড়লাম যে আজকে ডেইলি অপারেশনের জন্য আমার কি জানা দরকার, যে ডেইলি সেলস অ্যাকাউন্ট কয়টা বিক্রি হইলো, কয়টা বিক্রি হইলো না, সারাদিনে কয় টাকা লং ওভারডিউ পেমেন্ট কি কি ছিল, আমার সারাদিনে কি পরিমাণ প্রফিট এবং অ্যাকাউন্ট কিরকম আসছে। মানে আজকের দিনের যতগুলো ক্যালকুলেশন আছে কি হলো, সেইগুলো জিনিসগুলোকে নিয়ে আসলে ডেইলি অপারেশন, সেটাকে আমি এই জন্য বলা হচ্ছে যে ইনফরমেশন ইউজ টু স্ট্রিমলাইন ডে টু ডে অপারেশন।
সেই জন্য এটাকে বলা হচ্ছে ডেইলি অপারেশন বা অপারেশনাল ইনফরমেশন। ওকে, এবার আমি যদি বলি যে এই ডেইলি অপারেশনটা বাট সে সামহাও কোনো একটু প্রফিট বাড়ানোর জন্য চিন্তা করছে, সে আজকের দিনে যে পরিমাণ প্রফিট হয়েছে তাহলে আমি একটু প্রফিটটা বেরানোর জন্য চিন্তা করি, সেটা জন্য সে বের করতে চাচ্ছে যে মানে আজকের দিনে সারাদিনে কি পরিমাণ স্লো আইটেম ছিল, কি পরিমাণ ফাস্ট আইটেম ছিল, তারপরে সেলসের আমার স্ট্রেনটা চেঞ্জ করা যায় কিনা, রিলায়েবল সাপ্লায়ারদের আমার ঠিক আছে কিনা। তো এই টাইপের প্রফিট ইমপ্রুভ করার জন্য যদি কোনো ডিসিশন নিতে চায় সেটাকে আমরা বলবো ট্যাকটিক্যাল, মানে হচ্ছে যে শর্ট রেঞ্জ ডিসিশন। ওকে, এবার আমি সেই জায়গাটায় আসলাম, সেটা হলো যে স্ট্র্যাটেজিক্যাল, যে আমার একটা বিজনেস আছে, আমার একটা একটা ব্রাঞ্চ আছে। সাপোজ আমি যদি মনে চিন্তা করি আমার কোনো একটা কোম্পানির একটা বিজনেস আছে ধানমন্ডিতে, আমি এটাকে এখন আর একটা বনানীতে আরেকটা ব্রাঞ্চ করতে চাই, অথবা আমি আরেকটা ব্রাঞ্চ ঢাকার বাইরে করতে চাই। তো এইটার জন্য মানে এক্সটেন্ড করা, অথবা আমার বিজনেসটা আছে সেটা আমি একটা অনলাইনে বিজনেস আনতে চাই, তো এই টাইপের বলা যায় ওটার ইনফরমেশন নিডেড ফর এক্সপান্ড দ্য বিজনেস, কমপ্লিটলি বিজনেসটাকে এক্সপান্ড করা। সেটা হইতে পারে ডাইভার্সিফাই করা, ভ্যারাইটিস আইটেম মাধ্যমে হইতে পারে, অনলাইন শপের মাধ্যমে হইতে পারে। তো এই টাইপের যে অপরচুনিটিসগুলো, এটাকে আমরা বলতেছি স্ট্র্যাটেজিক ইনফরমেশন। আর লাস্টে যেটা বললাম যে স্ট্র্যাটেজির ইনফরমেশন, যেটা ডিফারেন্ট আর রিলেটেড টু দ্য ট্যাক্স অর গভর্নমেন্ট রিলেটেড। আমি কোনো একটা কোম্পানি বিজনেস শুরু করতে যাচ্ছি, কাজে আমার গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, এমপ্লয়ীদের ট্যাক্স, ওয়াট রিলেটেড, সেলস রিলেটেড, এই টাইপের রিলেটেড ইনফরমেশনগুলোকে আমরা এটাকে বলবো স্ট্র্যাটেজির ইনফরমেশন। ওকে, এই গেল আমার একটা এক্সাম্পল দিয়ে এই সবগুলো ইনফরমেশনগুলোকে কনসেপ্ট নেওয়া। তাহলে এখন আমি যদি বলি যে এই তিন ধরনের ইনফরমেশনগুলোকে কে কোন লেভেলে ডিসিশন দেওয়ার ক্ষেত্রে, আমি যদি একটা এক্সাম্পল দিই যে স্ট্র্যাটেজিক বা লং রেঞ্জ এই টাইপের ডিসিশনটা হয় কি আনস্ট্রাকচার্ড, এবং এটাকে বলা হয় টপ ম্যানেজমেন্ট ডিসিশন দিবে। আর টেকনিক্যালটা শর্ট রেঞ্জ, এটা হচ্ছে মিডল ম্যানেজমেন্ট কাইন্ড অফ ম্যানেজারগুলির পোস্টে যারা থাকে তারা সেই ক্ষেত্রে এদিকে থাকে, এটা মডারলি মোটামুটি স্ট্রাকচার থাকে। আর যদি বলা হয় যে ডেইলি টু ডেইলি অপারেশন, সেটা হবে যে লাইন ম্যানেজার, একেবারে সাপ্লাই ম্যানেজমেন্ট, যাদেরকে দিয়ে ডেইলি অপারেশনের কাজ হচ্ছে তারাই আসলে এই কাজটা করে। আর এটা হচ্ছে কি অবশ্যই যেহেতু ডেইলি টু ডেইলি করা হয়, কমপ্লিটলি স্ট্রাকচার থাকে। তো এইটা গেল আমার যে কোন লেভেলের হায়ারার্কি আসলে কি কি ডিসিশন নিবে সেই অনুসারে একটা টাইপ অফ ডায়াগ্রাম। ওকে, এটা হচ্ছে যে আমি যদি এখন একটা মানে ইনফরমেশনের জন্য আমার কি কি সিস্টেমগুলো দরকার, যেন বলা হচ্ছে যে সাইজ অফ অর্গানাইজেশন ডাটা, তারপরে টাইমলি প্রসেস করা, তারপরে বেটার কম্পিটিটিভ বের করে ফেলা, তারপরে কমপ্লেক্সিটি অর্গানাইজেশনের রেকর্ড, ইনোভেশন প্রসেসিং বের করা, ডিস্ট্রিবিউটেড অর্গানাইজেশন হওয়া, তারপরে যে সেম ডাটাকে বিভিন্ন ওয়েতে ডিফারেন্ট ওয়েতে তাদেরকে ইউজ করাটাই হতেছে এই ইনফরমেশনগুলো আমাদের আসলে বেসিক্যালি দরকার। এটা একটা এক্সাম্পল দিলাম যে একটু আগে যেটা দেওয়া হলো যে চিফ এক্সিকিউটিভ বা টপ ম্যানেজমেন্ট সেই স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন দিবে, আর এটা হচ্ছে টেকনিক্যাল ইনফরমেশনটা যে সব ইন ডিপার্টমেন্টের ম্যানেজারিয়াল পোস্টের হেডরা এই ডিসিশনটা দিতে পারে, আর অপারেশনালটা হচ্ছে কমপ্লিটলি লাইন ম্যানেজাররা। এবার একটু আমি আসি একটু ইয়েতে, যে আমি যে এতক্ষণ ইনফরমেশনগুলোর কথা বললাম, তাহলে এই ইনফরমেশনগুলো কি হওয়া লাগবে, অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হওয়া লাগবে। সেই কোয়ালিটি ইনফরমেশনগুলোর জন্য কিছু প্যারামিটার আছে, অবশ্যই হওয়া লাগবে ইনফরমেশনটা অ্যাকুরেট, ইনফরমেশনটা হওয়া লাগবে কমপ্লিট, ইনফরমেশনটা হওয়া লাগবে টাইমলি প্রোভাইড করা, অবশ্যই সেটা কোন জায়গা থেকে আসলো সেটা ট্রাস্টওয়ার্দি হওয়া লাগবে, ইনফরমেশনটা অবশ্যই হওয়া লাগবে রিলেভেন্ট, এবং সেটা অবশ্যই ইলাবোরেট করা থাকা লাগবে, এবং সেটা আপ টু ডেট, আজকের ইনফরমেশন 3 দিন পরে দিলে হবে না। তারপর সিগনিফিকেন্স বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমি যদি ইনফরমেশনটা প্রোভাইড করি কাইন্ড অফ একটা টেবিল, যেমন এই ডাটাটা আমি প্রোভাইড করতেছি একটা টেবিলের মাধ্যমে, একটা গ্রাফের মাধ্যমে, অথবা কোনো ইন্টারাক্টিভ বইতে, তাহলে এটা হবে কি অনেক বেশি সিগনিফিকেন্ট, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হবে। তো এই কোয়ালিটি মধ্যে থাকবে বলেই এই অ্যাট্রিবিউটগুলো যখনই থাকবে তখন আমি বলতে পারবো কি একটা ইনফরমেশনের সিস্টেমটা কোয়ালিটি এনশিওর করছে। এবার আমি আসি যে একটা সিস্টেমের ডেফিনিশনটা, এতক্ষণ আমরা যা জানলাম ডেটা এবং ইনফরমেশন, এবার আমি আসি যে সিস্টেমটা আসলে কি। এখানে যদি আমি জাস্ট এক কথা যদি আমি বলি, সিস্টেম কনসেপ্টটা আসলে আসছে সিস্টেম একটা ওয়ার্ড থেকে, এবং সেটা বলা হচ্ছে যে হুইচ মিনস অ্যান অর্গানাইজড রিলেশনশিপ এবং দ্য ফাংশনিং ইউনিটস অ্যান্ড কম্পোনেন্টস। সিম্পল একটা এক্সাম্পল যদি আমি একটা মানুষ বা একটা কমপ্লিটলি একটা সফটওয়্যার, তাহলে এটার সবগুলো প্যারামিটারগুলো, ফাংশনগুলো, মেথডগুলো কমপ্লিটলি যদি কাজ করে, তাহলে আমি বলবো কি একটা কম্পিউটার, একটা অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার। তো ঠিক একইভাবে সবগুলো কম্পোনেন্ট যদি সিস্টেমের সাথে, ইউনিটগুলো যদি ঠিক প্রপারলি সিস্টেমের সাথে কাজ করে, তখন আমি এটাকে বলতে পারবো কি একটা সিস্টেম।
ওকে, আর এই সিস্টেমটার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এক নম্বর বলতে সিস্টেমটা অবশ্যই হওয়া লাগবে কি অর্গানাইজড ওয়েতে, স্ট্রাকচার কে কার কাজ করছে, কোন ওয়েতে হায়ারার্কি অর্ডারে কাজ করছে সেটা একটা অর্গানাইজড ওয়েতে থাকা লাগবে। তারপরে সিস্টেমটা যদি নিজেদের মধ্যে থেকে সবগুলো লেভেলের সাথে একটার সাথে ইন্টারাকশন থাকা লাগবে। তারপরে অবশ্যই বলতেছে কি যে সিস্টেমগুলো যদিও আলাদা আলাদা ডিপার্টমেন্ট বা কমপ্লিটলি আলাদা আলাদা ইন্টারডিপেন্ডেন্স কাজ করার অর্গানাইজ থাকা লাগবে। এবং আবার বলতেছে ইন্টিগ্রেশন, মানে সবগুলো কম্বাইন্ডলি একসাথে যদি কাজ করি তাহলে আমার পুরো সিস্টেমটা প্রপারলি কাজ করে কিনা সেটা আমাকে চিন্তা করা লাগবে। আর লাস্ট হচ্ছে যতগুলোই আমার ডিপার্টমেন্ট থাকুক, যতগুলো ইন্টিগ্রেশন থাকুক না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা প্রত্যেকটা ওয়ের ইনফরমেশনের একটা সেন্ট্রাল একটা অবজেক্টিভ থাকা লাগবে। তখনই আমি বলতে পারবো যে একটা সিস্টেমের কমপ্লিটলি ক্যারেক্টারিস্টিক্স গুলো মানে ডিফাইন করে অ্যাপ্রুভ করা হচ্ছে। ওকে, তো এই কথাগুলি এখানে দেওয়া আছে যে একটা সিস্টেমের অর্গানাইজেশন কি, কি অনুসারে স্ট্রাকচার হওয়া লাগবে, এফআরএস হওয়া লাগবে, ইন্টারাকশন হওয়া লাগবে। এবার আমি আসি যে একটা সিস্টেম যখন ডেভেলপ করতে হবে তখন সেটার মধ্যে থেকে আমার কি কি এলিমেন্টস গুলো বা কাদের মাধ্যমে আমি সিস্টেমটা আসলে মানে ডিফাইন করব। এক নম্বর বলতে সেই সিস্টেমটার ভিতরে থাকা লাগবে অবশ্যই সিস্টেমটার ভিতরে ইনপুট এবং আউটপুট থাকা লাগবে। তারপরে সিস্টেমটা যাদের মাধ্যমে ইনপুট আউটপুট নেওয়া হবে সেটা অবশ্যই কি কোনো না কোনো একটা মাধ্যমে আমাকে সেটাকে প্রসেস করা লাগবে। সেই প্রসেসটা কি ওয়েতে কার মাধ্যমে প্রসেস করতে হবে। তারপর হচ্ছে সেই প্রসেসটা করার জন্য আমাকে কন্ট্রোল দেওয়া লাগবে, কার আন্ডারে কি কাজ করবে এবং কোন ওয়েতে প্রসেস করে কাজ করে, কোথায় ইনপুট নিলে কোন জায়গা থেকে প্রসেস হবে, কোন জায়গা থেকে আউটপুট নেওয়া হবে, সেটা একটা প্রসেস থাকা লাগবে। অবশ্যই সিস্টেমের একটা ফিডব্যাক নেওয়া লাগবে, যখন আমি কাজ করব ফিডব্যাক যদি না নেওয়া হয় তাহলে সেটার ইমপ্রুভমেন্টের ব্যাপার আসবে না। জন্য বলা হচ্ছে আর সিস্টেমটা কোন এনভায়রনমেন্টের জন্য, কাদের জন্য, কোন ক্লায়েন্টের জন্য তৈরি করা হচ্ছে সেটা আমাকে দেওয়া লাগবে। আর লাস্টে বলা হচ্ছে যে অবশ্যই প্রত্যেকটা সিস্টেমের কি থাকবে বাউন্ডারি থাকা লাগবে, লিমিটেশন থাকা লাগবে এবং তাদেরকে একটা প্রপারলি একটা গুড একটা ইন্টারফেস থাকা লাগবে। তো এইগুলো হচ্ছে একটা সিস্টেমের কমপ্লিটলি এলিমেন্টস যা দ্বারা আসলে সিস্টেমটাকে কাজ করা হয়। এই কথাগুলি এখানে ডিফাইন করে দেওয়া আছে। এইগুলোই দিয়েই আসলে আমার সিস্টেমটাকে ডেভেলপ করা হচ্ছে। ওকে, এই গেল আমার চ্যাপ্টার 1 এর উইকের লেসন 1।